কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আসছে বড়সড় আপডেট। এই সত্যগুলি না মানলে আপনারা কৃষক বন্ধু টাকা পাবেন না। কি কি সত্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে কারা উপকৃত হচ্ছে, কারা বঞ্চিত। পশ্চিমবঙ্গের সরকারের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসাবে 2019 সালে চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই প্রকল্পটি রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসাবে 2019 সালে চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই প্রকল্পটি রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গৃহীত হয়। 2021 সালে এটি কৃষক বন্ধু নতুন কৃষাণ বন্ধু স্কিম নামে পুনরায় চালু হয়, যেখানে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়। এই প্রকল্পের মধ্যে রাজ্য প্রায় 68 লক্ষ কৃষক এবং ভাগচাষী উপকৃত হয়েছেন। তবে সব কৃষকই এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন, কারা বঞ্চিত হচ্ছেন? এই প্রতিবেদনে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য ও সুবিধা। কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করা এবং কৃষি কার্যকলাপে সহায়তা করা। এই কার্যকলাপের মাধ্যমে তাদের সার এবং কৃষি সামগ্রী কিনতে সাহায্য প্রদান করা। এই প্রকল্পের দুটি প্রধান উপাদান হচ্ছে আর্থিক সহায়তা। যে কৃষক 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে 10,000 টাকা বা 2 সমান কিস্তিতে 5,000 টাকা করে খারিফ ও রবি মরশুমে পান। 1 একরের কম জমির মালিকানা প্রতি বছরে ন্যূনতম 4,000 টাকা পান, যা প্রোরাটা ভিত্তিতে প্রদান করা হয়। মৃত্যু সুবিধা। 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। এই সুবিধা দুর্ঘটনাজনিত বা স্বাভাবিক মৃত্যুর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রকল্পে আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিট বা ডাইরেক্ট বেনিফিটস পদ্ধতিতে প্রদান করা হয়, যা স্বচ্ছ এবং সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নির্ভীত কৃষকরা রাজ্য সরকারের ধান ক্রয় প্রকল্পে অধিক পান। কারা উপকৃত হচ্ছেন? 2024-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু সরকার প্রায় 1,08,95,000 কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে 2,943 কোটি টাকার বিতরণ করেছে। এই অর্থ খারিফ এবং রবি মরশুমে কৃষি কার্যকলাপের জন্য বীজ, সার এবং অন্যান্য উপকরণ ক্রয়ে সহায়তা করেন। প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি 2024 সালে জুন মাসে ঘোষণা করেন যে খারিফ মরশুমের জন্য 1.5 কোটি কৃষকদের জন্য এবং 2,900 কোটি টাকা বিতরণ করা হবে। এই প্রকল্পে নিবৃত্ত কৃষকরা, বিশেষ করে যাদের কাছে জমির রেকর্ড অফ রাইট বা ROR বা পাট্টা বা ভাগ চাষের নথি রয়েছে, তারা এই সুবিধা পাচ্ছেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস নির্বাচিত প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে, যার প্রায় 68 লক্ষ কৃষকের জন্য একটি বড় স্বস্তি হিসাবে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ব্যক্তিগত ঋণদাতাদের উপর নির্ভর কমাতে পেরেছেন এবং তাদের কৃষি উৎপাদন বাড়ানো সক্ষম হয়েছে। কারা বঞ্চিত হচ্ছে? যদিও কৃষক বন্ধু প্রকল্পটি ব্যাপকভাবে প্রশংসিত, তবুও কিছু কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানত যাদের জমির মালিকানার নথি বা ROR বা পাট্টা নেই, তারা এই প্রকল্পের আওতায় আসতে পারছেন না। এছাড়াও অনেক ভাগচাষী তাদের জমির মালিকানার প্রমাণ জমা দিতে ব্যর্থ হন, যার ফলে তাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নিবন্ধ প্রক্রিয়ায় জটিলতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাক্সেসের অভাবও অনেক কৃষকের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক না করার কারণে আর্থিক সহায়তা পেতে বিলম্বের সম্মুখীন হচ্ছে। গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগের অভাব এবং প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতা এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। নিবন্ধন স্থিতি যাচাই প্রক্রিয়া। কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধনের জন্য কৃষকদের স্থানীয় কৃষি দপ্তর বা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হয়। প্রয়োজনীয় নথির মাধ্যমে রয়েছে আধার কার্ড, ভোটার ID, জমির ROR, ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজের ছবি। অনলাইনে নিবন্ধনের জন্য কৃষক বন্ধু https://kishakbandhu.net ওয়েবসাইটে গিয়ে তাদের স্থিতি যাচাই করতে পারেন
এবং অ্যাপ্লাই করতে পারেন। ভোটার আইডি বা আধার নম্বর ব্যবহার করে সুবিধাভোগীর তালিকা পরীক্ষা করা যায়। তবে অনেক কৃষকদের মধ্যে ডিজিটাল প্রক্রিয়া সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। সাম্প্রতিক আপডেট 2024 সালে নভেম্বরে রাজ্য সরকার ঘোষণা করে যে 1,07,00,000 কৃষকের জন্য 2,900 কোটি টাকা বিতরণ করা হবে। এই অর্থ রবি মৌসুমের জন্য ব্যবহৃত হবে। এছাড়া 2025-26 খারিফ মৌসুমের জন্য জুন মাসে 5,000 টাকা কিস্তি বিতরণ করা হবে। এই প্রকল্পের অধীনে কৃষকদের জন্য কৃষি ঋণের সুদের হার কমানো এবং ফসল বীমার প্রিমিয়াম সরকার কর্তৃক অতিরিক্ত সুবিধা প্রকল্প করা হয়। চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পদক্ষেপ। কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। নথিপত্রের অভাব, প্রযুক্তিগত জটিলতা এবং সচেতনতার ঘাটতির কারণে অনেক কৃষক এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। সরকারের উচিত গ্রামীণ এলাকায় আরও দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করা এবং ডিজিটাল সাক্ষরতার বাড়ানোর জন্য প্রশিক্ষণ প্রদান করা। এছাড়াও ভাগ চাষের জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের সরকারের জন্য একটি আশার আলো। এই কৃষকদের আর্থিক সচ্ছলতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে কৃষক তাদের কাছে এই সুবিধা পৌঁছায় দেওয়ার জন্য সরকারের আরও সক্রিয় হতে হবে। নথিপত্র সহজলভ্যতা এবং প্রযুক্তিগত কাঠামোর উন্নতি এই প্রকল্পে আরও কার্যকর করতে পারে। রাজ্যের কৃষক সম্প্রসারণের কারণে এই প্রকল্প সফলতা ভারতের কৃষকের খাতে একটি উদাহরণ হয়ে উঠতে পারে। আশা করছি আপনাদের কৃষক বন্ধু সম্বন্ধে প্রত্যেকটা সমস্যাই দূর হয়েছে। যদি কৃষক বন্ধু সম্বন্ধে আরও এই রকম ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।